নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে উন্নয়ন ভাবনা তুলে ধরেন বিএনপি মনোনয়ন প্রার্থী মোস্তাফিজুর রহমান। নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনয়ন প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়। রোববার বিকেলে নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ১ আসনের বিএনপি মনোনয়ন পদপ্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপি ও বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের নিকট নিয়ামতপুর উপজেলার উন্নয়ন ভাবনা তুলে ধরেন এবং সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ শোনেন। শেষে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার এবং সেই সঙ্গে জাতির কণ্ঠস্বর সাধারণ মানুষের বন্ধু এবং সত্য প্রকাশের নির্ভীক সৈনিক প্রিয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ। আমার কাছে আমার একটি প্রশ্ন থাকবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত নির্বাচনী এলাকার মধ্যে আপনি যদি নির্বাচিত হন, তাহলে এই যে ধান চাষ এবং আম চাষের মধ্যে এই নিয়ামতপুর উপজেলা বলতে গেলে সেরা। এই সার যেন নির্ধারিত মূল্যে যেন কৃষক পায়, সেই বিষয়গুলো যেন দেখবেন এবং যে বয়স্ক বিধবা ভাতা এগুলো দলীয়করণ না হয়ে যেন প্রকৃত যারা ন্যায্যতার ভিত্তিতে পাবে সেই ব্যক্তিগুলো যেন পায়, সেই বিষয়ে অনুরোধ থাকবে। তবে আমি আর একটা বিষয়ে কথা বলবো যে সাংবাদিকদের বিষয়ে, সেটা হলো যে সাংবাদিকদের অবশ্যই নিরাপত্তা দরকার আছে। হ্যাঁ, ভুল করতে পারে, যদি কোনো সাংবাদিক ভুল করে তাকে যদি কোনো সরাসরি অ্যাকশন নিতে হবে আমাদেরকে বললে আমরাই আইনগত ব্যবস্থা নিব। যদি কারো কোনো কিছু ভুল বশত করে থাকে বা আমরা যদি কোনো অন্যায় করে থাকি, আমার জন্য বিচার হবে, আমার সমস্যা নেই। তবে এখানে আমি মনে করি এই যে একটা ছোট্ট উপজেলা, এখানে আমরা বিগত দিন থেকে দুইটা প্রেস ক্লাব এই উপজেলাকে মানে বিভিন্ন নিউজ প্রচার করে যাচ্ছি এবং প্রচার করে থাকি। এবং আমি শুধু এইটুকুই বলবো যে সাংবাদিকদের যেন নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয়। আপনি একজন যদি সামনে আগামী নির্বাচনে যদি সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন, আপনার কাছে একটা আকুল আবেদন থাকবে যে সাংবাদিকদের নিরাপত্তা এবং সাংবাদিকদের জন্য এই ফ্যাসিস্টের আমলে কিছুই হয়নি, এই 17 বছরে কিছুই হয়নি। দয়া করে যেন সাংবাদিকদের যেন একটা নিজস্ব বিল্ডিং থাকে, এই বিল্ডিং এর মাধ্যম দিয়ে আহ্বায়ক কমিটি গঠন দিয়ে যাকেই সভাপতি নির্বাচিত করবে, যাকেই সেক্রেটারি নির্বাচিত করবে এবং প্রকৃত সাংবাদিক তাদের সার্টিফিকেট, তাদের জাতীয় পত্রিকার নিবন্ধন থাকতে হবে। এই নীতিমালার আলোকে যদি করে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আরো ভালো হবে বলে আমি মানে আশা করছি। সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য